দশায় ওনাকে আমরা জিজ্ঞাসা করেছি যে আপনি বিড়ি খাচ্ছেন, বলছে এটা কি হারাম? হারাম হলে আমি খাবো না, এটা হারাম নয়। তোর মাথা নষ্ট। হারাম হারাম হারাম। আগেকার দিনে এমন ফতোয়া ছিল যে ধূমপান হলো মাকরু। এর কারণ কেউ ধূমপান করলে তখন তার মুখে বাজে গন্ধ হয়, অন্যের সমস্যা হয় মুখের গন্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে তোমরা রসুন খেয়ে নামাজ পড়তে যেও না, কারণ রসুন খেলে মুখে বাজে গন্ধ হয়। এই হাদিসের উপর ভিত্তি করে বলা হয়েছিল ধূমপান মাকরু। কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে ধূমপান করলে শরীরের অনেক ক্ষতি হয়। এটা একটা স্লো পয়জনিং। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বছর 40 লক্ষ মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে। লাং ক্যান্সার, হার্ট, এরকম অনেক কারণ। তাহলে এটা স্লো পয়জনিং। আর সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংস করো না, নিজের হাতে নিজেদের ধ্বংস করো না, এটা হচ্ছে হারাম। এ কথার ভিত্তিতে বেশিরভাগ উলামাগণই, বিশেষজ্ঞরাও 400-এরও বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান হারাম।